দীপা সেনগুপ্ত বলছে, ওই মেয়েটি না? আর এই মুখটাও তো ভালোভাবে দেখতে পারছি না। এই কথা ভেবে ডাকতে লাগলো, এই মেয়ে শুনছো? রূপা শুনতে পেরেও বেশি একটা গুরুত্ব না দিয়ে চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটিতে আমরা এমনটি দেখতে পারবো। চলো দেখা যাক কি হয়। দীপা বলছে, ওই মেয়েটা না? হ্যাঁ, কালকে ওই মেয়েটা তো আমার ব্যাগটা চোরের হাত থেকে বাঁচিয়েছিল। ওই তো একই জামা পরে আছে, আমার মনে আছে। মেয়েটার মুখটি আমি ঠিক করে দেখতে পারিনি কালকে। আজকে ওকে গিয়ে আমার একটা ধন্যবাদ জানানো উচিত। এই বলে ডাকতে লাগলো, এই যে শুনছো? হ্যাঁ তোমাকে বলছি, দাঁড়াও। যখনই এই কথাটি বলল তখনই সঙ্গে সঙ্গে রূপা দাঁড়িয়ে পড়ল। দাঁড়াও দাঁড়াও বলে দীপা ছুটে আসলো। কিন্তু রূপা নিজেকে নিজে বলতে লাগলো, কেউ কি আমাকে ডাকলো? এই বলে দীপা আসতে আসতে রূপা সেখান থেকে চলে গেল। দীপা বলছে, যা, কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। তারপর দীপা সেখানে থাকা পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে গেল। সেখানে থাকা পুরোহিতটি বলল, কালকে একটি পূর্ণ তিথি রয়েছে। এই তিথিতে যজ্ঞ করে কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে, তুমিও পুজো করে দেখো না একবার। এই বলে পুরোহিত সেখান থেকে চলে গেল। দীপা আবার বলতে লাগলো, করব, আমি আমার পরিবারের জন্য, সবার জন্য করব। হে বন্ধুরা, তোমরা এটাই চাও তো? যজ্ঞ করে তার মনস্কামনা পূর্ণ হোক, 4 জন এক হোক? কমেন্ট করতে ভুলো না।